রাধে রাধে এভরিওয়ান। প্রাইড সাহিত্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। সব ছেড়ে তোকে বেছে নিয়েছি, পার্ট 1। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করি। আমি কখনো কারো জন্য ওয়েট করিনি, কিন্তু তোর জন্য করতাম। প্রতিদিন রাত 12টা বাজলেই ফোনটা হাতে নিয়ে বসে থাকতাম। আজকে তুই মেসেজ করবি। প্রথম পরিচয়টা হয়েছিল অনলাইনে, একটা ছোট্ট হাই থেকে শুরু। তারপর কিভাবে যেন তুই আমার প্রতিদিন হয়ে গেলি। তুই বলতিস আমি কাউকে এতটা কাছের করে নেই না, কিন্তু তুই আলাদা। আমি বিশ্বাস করেছিলাম। রাত জেগে কথা, ভয়েস কল, হাসি, এমনকি তুই আমার কান্নাও শুনেছিস। আমি ধীরে ধীরে তোর প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু একটা জিনিস তুই কখনো করতে চাইতিস না, দেখা করা। আমি অনেকবার বলেছি একবার সামনাসামনি দেখা করি না। তুই সবসময় এড়িয়ে যেতিস, বলতিস সময় হলে করব। একদিন হঠাৎ তুই কয়েকদিনের জন্য গায়েব হয়ে গেলি। না কোনো মেসেজ, না কোনো ফোন। আমি পাগলের মতো হয়ে গেছিলাম। শেষে একদিন তুই নিজেই কল করলি। কণ্ঠটা কেমন যেন অন্যরকম ছিল, শান্ত কিন্তু খুব দূরের। তুই বললি আমাদের এটা থামানো উচিত। আমার পৃথিবীটাই থেমে গেছিল। আমি শুধু জিজ্ঞেস করলাম কেন। তুই একটু চুপ করে থেকে বললি, কারণ আমি যেটা তোর কাছে সেটা আসলে আমি না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। মানে, তুই ধীরে ধীরে বললি আমি তোর মতো মেয়ে নয়, আমি একটা ছেলে। মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে গেল। আমি কাঁদতেও পারছিলাম না, শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তুই আবার বললি, কিন্তু যেটা বলেছি, যেটা অনুভব করেছি সব সত্যি ছিল। আমি ফোনটা কেটে দিয়েছিলাম। কয়েকদিন পর আমি আবার সেই মেসেজগুলো পড়ছিলাম। হঠাৎ বুঝলাম আমি তো একটা মানুষের প্রেমে পড়েছিলাম, তার লিঙ্গের না। কিন্তু তবু একটা প্রশ্ন রয়ে গেল, তুই কি সত্যিই আমাকে ভালোবেসেছিলি, নাকি আমি শুধু একটা ভুল গল্পের চরিত্র ছিলাম তোর কাছে? ওই ঘটনার পর আমি ঠিক করেছিলাম আর কখনো তোর সাথে কথা বলবো না। কিন্তু মানুষ কি এত সহজে ভুলতে পারে কাউকে? আর আমি তো তোকে ভালোবেসেছি। প্রতিদিন রাতে আমি তোর মেসেজগুলো পড়তাম, তোর ভয়েসগুলো শুনতাম, আর নিজেকে বোঝাতাম সব মিথ্যে ছিল। একদিন হঠাৎ একটা মেসেজ এলো, একবার দেখা করবি, শেষবারের মতো। আমি অনেকক্ষণ স্ক্রিনটার দিকে তাকিয়ে ছিলাম জানিস। মন বলছিল না যাই, কিন্তু হৃদয়, সে তো এখনো তোর কাছেই আটকে ছিল। শেষে আমি রাজি হলাম। স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম আমি। চারপাশে ভিড়, শব্দ, কিন্তু আমার সবকিছু যেন থেমেছিল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকলো, এই। আমি ঘুরে তাকালাম। একটা ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ দুটো একদম চেনা। আমার বুকটা কেঁপে উঠল, আর সে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। আমি সেই মানুষটা যার সাথে তুই এতদিন কথা বলেছিস। আমি চুপ। রাগ, কষ্ট, ভালোবাসা সব মিলিয়ে একটা ঝড় হচ্ছিল ভেতরে। আমি জিজ্ঞেস করলাম, কেন করলি এমনটা আমার সাথে? ও নিচের দিকে তাকিয়ে বলল, কারণ আমি জানতাম আমি যদি নিজের সত্যিটা বলি তুই কখনো আমার সাথে এভাবে কথা বলতিস না। আমার চোখে জল চলে আসলো। তাহলে সবটাই মিথ্যে ছিল? ও তাড়াতাড়ি বলল, না, একটুও না। আমি যেটা অনুভব করেছি, যেভাবে তোকে ভালোবেসেছি, সব সত্যি। আমি চুপ করে ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ওই চোখগুলো, আমি তো এই চোখের প্রেমেই পড়েছিলাম। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে বললাম, আমি তো একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। ও মৃদু হেসে বলল, কিন্তু তুই যে মানুষটার সাথে কথা বলেছিস সে তো আমিই ছিলাম। আমার ভেতরে তখন এক অদ্ভুত শান্তি আর ঝড় একসাথে চলছিল। আমি বুঝলাম ভালোবাসাটা মিথ্যে ছিল না, কিন্তু সত্যিটা খুব জটিল। আমি ওর কাছে এগিয়ে গেলাম আর ধীরে বললাম, তুই আমাকে ঠকিয়েছিস, এটা আমি ভুলবো না। কিন্তু তুই আমাকে যেভাবে ভালোবেসেছিস সেটাও আমি অস্বীকার করতে পারবো না।
ও কিছু বলছিল না, শুধু তাকিয়েছিল। আমি পিছিয়ে গেলাম। আমাদের গল্পটা সুন্দর ছিল, কিন্তু সব সুন্দর গল্প একসাথে শেষ হয় না। আমি চলে আসছিলাম, পেছন থেকে ও শুধু একটাই কথা বলল, আমি তোকে আজও ভালোবাসি। আমি থামিনি, কিন্তু মনে মনে বললাম, আমিও, কিন্তু আগের মতো না। শেষটা খোলা থাকলো, ওরা কি আবার একসাথে হবে, নাকি এটাই শেষ? কমেন্ট করে জানিও তোমরা। তো কেমন লাগছে গল্পগুলো, কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। আর এমন সুন্দর সুন্দর গল্প পেতে ব্রাইট সাহিত্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।